তুমিও চাইলে তোমার চ্যানেলটিকে 30 দিনে মনিটাইজ করতে পারবে এবং সেই মনিটাইজেশনের পর থেকে তোমরা 50-60 হাজার করে মাসে ইনকাম করতে পারবে বন্ধুরা। বুঝতে পারলে কী করতে হবে এর জন্য? তোমরা অনেকেই বলবে কোনো কিচ্ছু নয় বন্ধুরা, কোনো জাদুমন্ত্র করতে হবে না, কোনো তোমাদের ভিডিও নিজস্ব বানাতে হবে না। তোমরা কী করবে, ইউটিউব থেকে টম অ্যান্ড জেরি ভিডিওগুলো ডাউনলোড করবে। সেই সব ডাউনলোড করে সেই সব ভিডিওগুলো তোমরা কাইনমাস্টার দিয়ে এডিট করবে, করে ইউটিউবে পোস্ট করে দিবে এবং তোমরা 30 দিনে তোমাদের চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবে বন্ধুরা। বুঝতে পারলে? এবং কীভাবে তোমরা সেই সব ভিডিওগুলো কোথা থেকে পাবে ইউটিউবে, কোথা থেকে তোমরা সেই সব ভিডিওগুলো এডিট করবে, কীভাবে কাইনমাস্টার দিয়ে এডিট করবে, সেসব জানার জন্য আজকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা। বুঝতে পারলে? লাইক করলে আমরা মোটিভেট হই, ভিডিও বানানোর আরও ইচ্ছা বাড়ে বন্ধুরা। বুঝতে পারলে? এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা যে সমস্ত তোমাদের ইউটিউব রিলেটেড ভিডিওগুলো দিব সেসব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে সাবস্ক্রাইব করলে। বুঝতে পারলে বন্ধুরা? চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা সর্বপ্রথম চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। এরপর ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা সার্চ অপশনে চলে যাব। এখানে গিয়ে লিখব টম অ্যান্ড জেরি কার্টুন। এরপর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তারপর উপরের দিকে তোমরা 3 ডট বলে একটা অপশন পাবে, এখানে ক্লিক করবে, করে সার্চ ফিল্টার্সের এখানে যাবে। তারপরে এখানে গিয়ে তোমরা ক্রিয়েটিভ কমন্সের এখানে যাবে, যাতে তোমাদের ভিডিওতে কোনো স্ট্রাইক বা কপিরাইট না আসে বন্ধুরা। বুঝতে পারলে? এই জন্য আমরা ক্রিয়েটিভ কমন্সের এখানে যাব, তারপরে অ্যাপ্লাই করে দেবো। তারপরে এখানে তোমরা প্রচুর অনেক দেখতে পাবে গ্রিন স্ক্রিনের ভিডিও, তারপর অনেক এগুলো সব কিন্তু কপিরাইট ফ্রি ভিডিও বন্ধুরা। বুঝতে পারলে? এইসব ভিডিওগুলো তোমরা ভিডমিট বা স্ন্যাপটিউবের মাধ্যমে ডাউনলোড করতে পারো, অথবা তোমরা ভিডিওটা প্লে করে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে সেই সব ভিডিওগুলো ক্যাপচার করতে পারো বন্ধুরা। বুঝতে পারলে? এখান থেকে আমি 27 সেকেন্ডের উপরে ভিডিওটা আমি ডাউনলোড করে নিয়েছি বন্ধুরা। বুঝতে পারলে? এরপর আমরা কি করব, উপরে চলে যাব, সার্চ অপশানে আবার এখানে গিয়ে লিখব ফানি কার্টুন ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট। এটা লিখে সার্চ করব, করে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এখানে তোমরা 69টা ভিডিও দেখতে পাবে। এখানে তোমরা চলে যাবে, এখানে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নেবে বন্ধুরা। বুঝতে পারলে? আমি আমার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নিয়েছি বন্ধুরা। এরপর আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে যেতে হবে, যাতে আমরা ভিডিওটা ভালোভাবে এডিট করি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব এবং নিজস্ব ভয়েস দেবো, যাতে ভিডিওটাতে কোনো কপিরাইট না পড়ে বন্ধুরা, এবং কপিরাইট স্ট্রাইকও না আসে, কপিরাইট ক্লেমও যাতে না আসে, এবং চ্যানেলটিও মনিটাইজেশনে যাতে কোনো রকম অসুবিধা না হয়, যাতে সহজে চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় বন্ধুরা। এরপর আমরা চলে যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তারপর এখানে ক্রিয়েট এ নিউ বলে একটা অপশন পাবো, এখানে চলে যাব। তারপর এখানে 16:9 করব। তারপর এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে নেব। কেউ যদি তোমরা ভিডিওটা ডাউনলোড করে থাকো তাহলে ডাউনলোডে এখানে পাবে, কেউ যদি স্ক্রিন রেকর্ডিং করো তাহলে স্ক্রিন রেকর্ডার এখানে পাবে। আবার যদি কেউ হোয়াটসঅ্যাপ থেকে ভিডিওটা নাও অন্য কারো মোবাইল থেকে, তাহলে এখানে তোমরা হোয়াটসঅ্যাপ ভিডিওর এখানে পাবে। এই যে আমরা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এরপরে যে আমরা এখানে ক্লিক করব, ভিডিওটার উপর টাচ করব, করে এখানে আমরা মিক্সচার বলে একটা অপশন পাবো। এখান থেকে আমরা প্রথমে ভিডিওর সাউন্ডটা মিউট করে দেবো। বুঝতে পারলে বন্ধুরা? তারপরে এখানে আমরা একটা অপশন পাবো, এখানে এই যে অ্যাডজাস্টমেন্ট, এখানে আমরা চলে যাব, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো বন্ধুরা। বুঝতে পারলে? তারপরে এই যে এগুলো একটু কমা বাড়া করে নেব। তারপরে স্যাটারেশন এটা একটু কমা বাড়া করে নেব। তারপরে এগুলো সব একটু কমা বাড়া করে নেব, ভিডিও অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে নেবো এগুলো। বুঝতে পারলে বন্ধুরা? এগুলা হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটি প্যান আর জুম বলে একটি অপশান পাবো। এখানে আমরা কী করবো, ভিডিওটা হালকা করে একটু জুম করে নেব বন্ধুরা। এরপর আমাদের ভিডিওটা জুম হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে একটি অডিও বলে অপশান পাবো, এখান থেকে আমরা ডাউনলোড করা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে নেব বন্ধুরা। বুঝতে পারলে? এই যে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে নিলাম। এবার ভিডিওটা আমরা প্লে করে দেখি কেমন লাগছে শুনতে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু সাউন্ডটা একটু বেশি মনে হচ্ছে বন্ধুরা। এই জন্য আমরা কী করবো, এই যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে আমরা ক্লিক করব, করে এখানে আমরা মিক্সচার বলে উপরে একটি অপশান পাবো। এখান থেকে মিক্সচার এখানে যাব, মিক্সচারে গিয়ে আমরা ভলিউমটাকে মোটামুটি 50 করে দেবো বন্ধুরা। বুঝতে পারলে? এরপর আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো ভিডিওর উপর আমরা প্রেস করব, করে এখানে আমরা
রোটেট মিরারিং বলে একটি অপশান পাবো। এখানে আমরা ক্লিক করব, করে এই যে মিররে এখানে প্রেস করবো, এই বাঁ দিকে যে অপশানটা আছে এখানে ক্লিক করব, করে আমরা কি করব, এখান থেকে যে ভিডিওটা ডান দিকে রয়েছে ক্যারেক্টারটা সেটা বাঁ দিকে চলে যাবে আর বাঁ দিকেটা ডান দিকে চলে আসবে বন্ধুরা, বুঝতে পারলে? এরপর কি করব, এরপর আমরা ভিডিওটা অনুযায়ী একটি ভয়েস দেবো নিজেদের। এই ভিডিওটার জন্য যে ভয়েসটা ভালো সেটা আমরা দিব। ধরে নাও আমরা ভয়েসটা এরকম দিতে পারি, কিরে টম ভালোই তো লাফাচ্ছিস, দাঁড়া দাঁড়া এবার তোর মজা দেখাচ্ছি। এরকম করে আমরা কিছু একটা ভিডিওটা বর্ণনা দেবো বন্ধুরা, বুঝতে পারলে? এই বর্ণনাটা যখন দেওয়া হয়ে যাবে তারপর আমরা ভিডিওটাকে এই যে উপরে এরকম একটি অপশান পাবে টিক চিহ্ন বলে, এখানে আমরা প্রেস করব, করে 1080-তে চলে যাবো আর সাইডে সেভ অ্যাজ এ ভিডিও করে নেব। এরপর তোমরা ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে দেবে এবং তোমাদের ভিডিওটাতে দেখবে প্রচুর ভিউজ আসবে বন্ধুরা, বুঝতে পারলে?